ঝালকাঠির সদর উপজেলা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ৩ গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপত্যের নিদর্শন। মসজিদটির অবস্থান ভারুকাঠি গ্রামে। মসজিদের গায়ে প্রতিষ্ঠার সময় লেখা না থাকলেও ধারণা করা হয় ১৬০০ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। মগদস্যুদের বিতাড়িত করতে মুঘল শাহজাদা সুজা ৫০০ বছর আগে এখানে এসে মুঘল সাম্রাজ্য গড়ে তোলেন। সে সময়ে এ মসজিদটি নির্মাণ করেন বলে স্থানীয়রা জানায়। মসজিদের নকশায় মুঘল স্থাপত্যের নিদর্শন বিদ্যমান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্থানীয়রা ঐতিহাসিক এ মসজিদটিকে সাধ্যমতো সংস্কার করে কোনো রকমে টিকিয়ে রেখেছেন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে স্থানীয় মুসল্লিরা এখানে আসছেন। মসজিদ জুড়ে চমৎকার নকশার কাজ রয়েছে। মূল মসজিদে রয়েছে ৩টি দরজা। চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে ছোট বড় ৫টি মিনার। মিনারগুলোতেও সুন্দর কারুকার্যময় নকশা রয়েছে। শতাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন এখানে। ৫ থেকে ৬০০ বছর প্লাস থাকে। ইতিহাস ঐতিহ্য আছে নাকি কোনো? হ্যাঁ, ইতিহাস আছে। এটা জমিদার বাড়ি ছিল, আমার তালুই জমিদার ছিল, আক্তারউদ্দিন মিয়া। আমরা জন্ম করে দেখি মসজিদ এভাবে, এই মসজিদ দিঘি ঘাট সবই একই সময় একই টাইমের। এই মসজিদটা উঠেছে কেউ বলতে পারে না কখনো। কেউ আমাকে বাপ দাদারা বলছে যে এই মসজিদটা কখনো কেউ দেখে নাই, যে এই মসজিদটা কেউ উঠেছে বলতেও পারে না কখনো। অনেক বছর হয়ে গেছে, ৫০০ বছরের উপরে হয়েছে। আমার এক দাদা আছে, তো উনি ১০০ বছরের বেশি ওনার বয়স, এখনো জীবিত আছে। তো আমরা আসলে ওনার মুখে শুনেছি যে এই মসজিদটা হয়তো ৫০০ বছরেরও বেশি এই মসজিদটার বয়স। প্লাস আমাদের সাথে একটা দিঘি আছে। এই মসজিদের বয়স যে কত হয়েছে তা আমরা বলতে পারবো না, হয়তো মনে হয় যে ৩০০-৪০০ বছরের কম হয়েছে না, মনে হয় বেচারা। কারণ আমার দাদাও মনে করেন এই অবস্থায় দেখছে যে মসজিদের এই অবস্থা। মসজিদের পূর্বে বিশাল একটি দিঘিও রয়েছে। সরকারিভাবে জেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর তালিকায় এ মসজিদটি বিশেষভাবে উল্লেখ না থাকায় নেই তদারকি কিংবা সংরক্ষণের উদ্যোগ। তাই এই মুঘল স্থাপত্যের জৌলুস হারাতে বসেছে। দূর দূরান্ত থেকে এখানে আসে, অনেক মুসল্লি আসে বা মসজিদ দেখার জন্য আসে, নামাজ পড়ার জন্য আসে, বা অনেক সময় আসে দূর থেকে আসে দান করার জন্য আসে। মসজিদ হলো অনেক পুরনো, বলতে মোগল আমলের মসজিদ, হয়তো ৬০০ বছর এরকম বলে মসজিদের বয়স। আর সেখান থেকে ওই মসজিদ এই মোতালে সিস্টেমে চলে আসতেছে, আর এ পর্যন্ত ওইভাবেই চলে। আর আমি এখানে প্রায় ৩৪ বছরের মতন এখানে এই ইমাম খতিবের দায়িত্ব পালন করে আসছি। নতুন প্রজন্মের কাছে ইতিহাস সংরক্ষণে মসজিদটির সংরক্ষণ প্রয়োজন। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।